ঈদে সারাদিন আমি ছাগল নিয়েই ব্যস্ত। হ্যালো এভরিওয়ান, আমি মৌসুমী। আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। প্রত্যেকবারের মতো ঈদের আগের দিন আমি মেহেন্দি পড়তে বসে গিয়েছি। এবারে শুধু আমি বাঁ হাতেই মেহেন্দি পড়েছি, কারণ ডান হাত দিয়ে বাঁ হাতে মেহেন্দি পড়তেই পারি, কিন্তু বাঁ হাত দিয়ে ডান হাতে মেহেন্দি পড়তে পারি না। আমি যদিও বা পারি, কিন্তু আমার অনেকটাই লেট হয়ে গিয়েছিল, তাই আমি এক হাতেই মেহেন্দি পরে ঘুমিয়ে পড়েছিলাম। সকালে ঘুম থেকে উঠে দেখি খুব সুন্দর রং হয়েছে আমার হাতটা। আমার তো দেখে খুব ভালো লাগলো। আজকে ঈদ, তাই আমি খুব সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি। প্রায় 5টার দিকে আমি ঘুম থেকে উঠে গিয়েছিলাম। তারপরে তো দেখছিলাম পুরো নেচারটাকে, এবং আমার ফেসের মধ্যে আমি লাগিয়েছিলাম হলো একটা ফেসিয়াল মাস্ক, সেটাও দেখছি ট্রান্সপারেন্ট হয়ে গিয়েছে। তারপরে ভাবলাম যে আরেকটু ট্রান্সপারেন্ট হওয়া দরকার, তো আমি ততক্ষণ ভাবলাম অন্য কাজগুলো করি। আমাদের পেয়ারের গাছ থেকে একটা ডাল কেটে এনে ভাবলাম যে আমাদের কুরবানির ছাগলটাকে খাওয়াই। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি এই ছাগলটার জন্যই। ছাগলটা এত আওয়াজ করছিল সারা রাত ধরে, তো আমার ঘুম থেকে এই অ্যালার্মটাই উঠিয়ে দিয়েছিল। ছাগলকে খাওয়ানোর পর আমি চলে আসলাম আমার বাকি কাজগুলো করতে। শুধু যে ঈদ বলে আমি কোনো কাজ করি না এরকম না, আমার অনেক কাজ থাকে সারাদিনের, তো সেই কাজগুলো আমি কমপ্লিট করেছি। কাজ বাজ করে চলে এসেছি আমার ফেসিয়াল মাস্কটাকে রিমুভ করতে। খুবই সুন্দর রেজাল্ট পেয়েছি কিন্তু আমি। এইদিকে দেখি তো মা বানিয়ে নিয়েছে সামাই। সামাই তো মাস্ট থাকবে ঈদের দিন। আমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে চলে এসেছি সামাই খেতে। সামাইটা কিন্তু খুবই টেস্টি হয়েছিল। অবশ্য আমার মিষ্টি জিনিস অতটা পছন্দ না, কিন্তু তাও আমার খুবই ভালো লেগেছিল খেতে। বেসিক্যালি ঈদের দিনই সামাই খাওয়া হয়, অন্য সময় আমি অতটা সামাই খাই না। এদিকে বাবাও খেতে বসে গিয়েছে। তারপরে আমি চলে গেলাম ছাগলটাকে একটু ঘাস খাওয়াতে। এদিকে এসে দেখি বাবা ঈদগাহ যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছে। প্রত্যেকবারে বাবা আমাকে 100-200 টাকা দেয় সালামি, কিন্তু এবার আমি আর মানিনি। একবারে 500 টাকা নিয়ে নিয়েছি বাবার কাছ থেকে সালামি, এবং মায়ের কাছ থেকে নিয়েছি 20 টাকা সালামি। পেয়ে তো আমি অনেক খুশি হয়ে গিয়েছিলাম। একটু ফাঁকা টাইম পেলাম, তো ভাবলাম যে আর এক হাতে মেহেন্দিটা আমি পরে নিই। তো আমি আর এক হাতে আস্তে আস্তে মেহেন্দিটা পরে নিয়েছি। এদিকে হঠাৎই দেখি মা চিৎকার করে উঠে, কারণ মা ঈদ উপলক্ষে ঘুগনি বানাতো, কিন্তু ঘুগনিটা একদমই ডালের মতন হয়ে গিয়েছিল, মানে পুরো সিদ্ধ হয়ে গিয়েছিল। তো পুরো রান্নাটাই খারাপ হয়ে গেল। তো সেই যাই হোক, ঘুগনির সাথে আমরা খেতাম লুচি, তার জন্য এদিকে আমার লুচিও ভাসছে। লুচি ভাসতে ভাসতে আমাদের বাড়িতে দুটো গেস্ট চলে এসেছে। এই তো আমাদের পাশের বাড়ির দুই ভাই, তারাও লুচি ঘুগনি খেলো, এবং আমিও তাদের দেখা দেখি বসে গেলাম লুচি ঘুগনি খেতে। আমি তাড়াতাড়ি স্নান দান করে এসেই লুচি খেতে বসে গিয়েছি সবার দেখা দেখি। লুচিটা কিন্তু খুবই খেতে ভালো ছিল। লুচিটা ফুলকো ফুলকো হয়েছিল, তাই ভালো লাগছিল খেতে, কিন্তু ঘুগনিটা ডালের মতন হয়ে গিয়েছিল। লুচি খাওয়ার পরে চলে আসলো আমার লাঞ্চ। এখানে ছিল হলো পোলাও, মাটন, তার সঙ্গে ছিল হলো স্যালাড, পাপড় ভাজা এবং ডিম। খেতে খুবই সুন্দর হয়েছিল খাওয়ার। ঈদে এত কিছু খেয়ে পেটটা তো আমার ফুলেই ছিল। তারপরে ভাবলাম যে একটু ঘোরাঘুরি করি, ঈদের দিন না সাজলে হয়, তাই বিকালের দিকে একটু সাজুগুজু করলাম। এটা হলো আমার ঈদের ড্রেস। ঈদের ড্রেসটা কিন্তু খুবই কম দামে পেয়েছিলাম আমি মিশো থেকে। সাজুগুজু করে সন্ধ্যার দিকে আমি বেরিয়ে পড়েছি একটু ঘুরতে। ধূপগুড়িতে তো সেরকম কোনো কিছুই হয় না ঈদের দিন। বাইরে কিছু খেতে আসলে সবার প্রথমেই আমার মনে পড়ে বিরিয়ানির কথা, তো তাই আমি বিরিয়ানি খেতে বসে গিয়েছি। আর আমাদের এখানে ছিল বৈশাখী মেলা, সেখানেও একটু কিন্তু ঘোরাঘুরি করেছি, সেই ক্লিপটা নেওয়া হয়নি। তারপরেই চলে আসলাম মোস্ট ফেভারিট জিনিস আমার খেতে, হাফ বয়েল এগ। তো এটা খেতে আমার খুবই ভালো লাগে, তাই আজকে খেলাম। এত কিছু খেয়েছি, একটু হজম করতে তো হবেই, তার জন্য আইসক্রিম নিয়ে নিয়েছি। এমনিতেও অনেক গরম পড়েছে। আইসক্রিমটা খেয়ে ভিতরটা একদম ঠান্ডা হয়ে গেল। এদিকে আমি আইসক্রিম খেতে খেতেই বাড়ি চলে যাচ্ছি। আমি একটাই এগরোল এনেছিলাম ভাইয়ের জন্য, তো সেই এগরোলটা কিন্তু সবাই ভাগ করেই খেয়েছিলাম। অবশ্য সারাদিনে এত কিছু খেয়েছিলাম, তাই আমি আর কিছু খাইনি। বাড়িতে এসে শুধু দই খেয়ে আমার ডিনারটা কমপ্লিট করলাম। ঈদের সারাটা দিন এইভাবে আমি কাটিয়ে ফেললাম। তোমাদের ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানিও। আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা, বাই বাই।